প্রসাব করার পর টিস্যু ব্যবহার করি, তবুও প্রসাব শেষে আবার 2-1 ফোঁটা বের হয়, কাপড়ে লাগে, এই অবস্থা আমার করণীয়? অনেকেরই এই রোগটা আছে ভাই, পেশাব করার পর 1 ফোঁটা 2 ফোঁটা অনেকক্ষণ পরে বের হয়। যদি 1 ফোঁটা 2 ফোঁটাও বের হয় তারপরে ওযু ভেঙে যাবে, আর কাপড় লাগলে কাপড় নাপাক হবে। এই জন্য প্রথমত আপনার এই পেশাবের ফোঁটা বন্ধ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, এবং এটা বন্ধ হওয়ার পর আপনি পবিত্র হয়ে নামাজ পড়তে যাবেন। তার জন্য যতটুকু সময় লাগে নিবেন। আবার অনেকের আছে অহেতুক সন্দেহ, পেশাবের ফোঁটা বাহির হোক বা না হোক, তার মনে হয় বাইর হয়েছে, ঘন ঘন চেক করতে হয়, আছে না নাই? তো এটা হলো রোগ, এই রোগকে পাত্তা দেওয়া যাবে না। যদি দেখেন যে এরকম প্রায় দেখছেন চেক করে আসলে কিছু বাইর হয় নাই, অযথা আপনার মনে হয়েছে, তারা এটাকে পাত্তা দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভিজা হাতে পানি নিয়ে এরকম ছিটা দিতে বলেছেন, কাপড়ের উপর দিয়ে, লজ্জাস্থানের বাইরে কাপড়ের উপর দিয়ে ছিটা দিতে বলেছেন। কেন? যাতে করে ওই শয়তান আপনার মধ্যে ওয়াসওয়াসা ঢুকাতে না পারেন যে আপনার পেশাবের ফোঁটা বের হয়েছে, তাইলে এটা পেশাবের ফোঁটা কিনা। আপনি নিজে পানি ছিটা দিয়ে দিবেন, তাতে করে আপনার পেশাবের ফোঁটা এরকম কোন সন্দেহ শয়তান সৃষ্টি করার সুযোগই পাবে না। তার মানে সন্দেহকে পাত্তা দেওয়া যাবে অহেতুক। হ্যাঁ, আপনি নিশ্চিত জানেন হ্যাঁ ভিজে গেছে, পড়ে গেছে, পেশাব বের হয়ে গেছে, তাহলে আপনি সেটা যে অংশ লেগে গেছে ওই অংশটা ধুয়ে ফেললেন এবং ওযু করে নামাজ পড়লেন, নামাজ হয়ে যাবে। কারোর পেশাবের রোগ আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা ওয়াসওয়াসাকে পাত্তা দেওয়া যাবে না। ওযু করার পর যদি কাশির সাথে সামান্য একটু পেশাব হয় তাহলে কি ওযু ভাঙবে? পেশাব সামান্য হলে ওযু ভেঙে যাবে। একেবারে অতি সামান্য বের হয়েছে, তারপরে কি হবে? ওযু ভঙ্গ। ওযু ভঙ্গের জন্য পেশাব অনেক পরিমাণে বের হতে হবে এমন কোনো কথা। 1 ফোঁটাও যদি বের হয় পেশাব, তারপরে কি হবে? ওযু ভঙ্গ হয়ে যাবে। হতে পারে কোনো লোক এরকম কাশির কারণে অথবা কোনো প্রেসার নিলে তার পেশাব বের হয়ে গেল, হতে পারে অসুস্থতার কারণে। যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে ওই অপবিত্র পেশাব সেটাকে পরিচ্ছন্ন করে ওযু করে নিয়ে আবার সালাত আদায় করতে হবে, বা ওযু করে তাকে পবিত্র হতে হবে। এরপরে প্রশ্ন হলো, মহিলারা বলে কাক ডাকলে আল্লাহর নাম নেয়, এ বিষয়ে হাদিসে কিছু বলা আছে কিনা? কাক কেন? যত সৃষ্টি আল্লাহ তাআলার আছে, আল্লাহ কোরআনে বলেছেন ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। পৃথিবীতে এমন কিছু নাই, সৃষ্টি জগতে এমন কিছু নাই যে আল্লাহ তাসবিহ বর্ণনা করে না। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। একটা গাছ তাসবিহ পেশ করে, একটা মোরগ তাসবিহ পেশ করে, একটা কাক তাসবিহ পেশ করে, একটা গরু ছাগল যে কোনো প্রাণী, এমন কি আপনার পাথর, আপনি এমন কি আপনার নিষ্প্রাণ যে সমস্ত সৃষ্টি আছে সবগুলো আল্লাহর তাসবিহ পেশ করে, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করে। তার পবিত্র জ্ঞাপনের ভাষা কি এটা আমরা বুঝি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এজন্য কাক কেন, সব পশু পাখি আল্লাহর তাসবিহ পালন করে। কিন্তু তাই বলে আমি না বুঝে আন্দাজে ব্যাখ্যা করব না। অনেকে দেখবেন বলে যে মুরগি বলে কুকুরু কুক, আসলে সে বলে আল্লাহু আল্লাহ। এইরকম আজগুবি কথা বলা যাবে না যে মুরগি কেন কি জিকির করতেছে, না আসলে সে ডাক দিচ্ছে। ওর তাসবিহর ধরন কি, কখন সে তাসবিহ আমি তো জানি না। আমি মন গড়া মন্তব্য বা এরকম হাস্যকর কোনো কমেন্টস করতে যাব না। তবে বিশ্বাস থাকবে যে প্রত্যেকটা প্রাণী, প্রতিটা সৃষ্টি আল্লাহর তাসবিহ নিবেদন করে, তার তাসবিহর ভাষা সে বুঝে এবং আল্লাহ রাব্বুল আলামিন জানে, আমরা জানি না। এই বিশ্বাস আমাদের থাকবে।